চাঁদপুরে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে কৃষকদের। হাজীগঞ্জ উপজেলার উত্তর বলাখাল গ্রামের কৃষক দম্পতি মোহাম্মদ হাবিব ও রিমি বেগম ৩৩ শতাংশ জমিতে আবাদ করেছেন শসা। বালাইনাশক হিসেবে জৈব সার ব্যবহার করে দ্বিগুণ লাভের আশা করছেন তারা। সরকারিভাবে কৃষি অফিসাররা কিছু বরাদ্দ দিছে, বীজ দিছে, আবার ফেরামন পাত দিছে, যেন পোকামাকড় কম হয়, যেন আমরা ওষুধ কম লাগে আর কি। আমাদের খরচ হয়েছে ৩০-৩৫ হাজার টাকা। আলহামদুলিল্লাহ আমরা বিক্রি করতে পারবো ৭০-৮০ হাজার টাকা। হাবিব রিমি দম্পতির মতো জেলার হাজারো কৃষক আগ্রহী হয়ে উঠছে রাসায়নিক সারমুক্ত সবজি চাষাবাদে। আবাদ করছে মিষ্টি কুমড়া, লাউ, শসা, ফুলকপি, বাঁধাকপি, ধনিয়া, লাল শাক, পালং শাক সহ নানা ধরনের শাকসবজি। এসব সবজি চাষে প্যারামন টেপ, হলুদ টেপের পাশাপাশি বালাইনাশক হিসেবে ব্যবহার করছেন জৈব সার। রাসায়নিক সার ব্যবহারে উৎপাদন খরচ বেশি, তাই জৈব সার ব্যবহার বৃদ্ধিতে প্রশিক্ষণের পাশাপাশি প্রণোদনা দেওয়ার দাবি কৃষকদের। কীটনাশক ব্যবহার কম করার কারণে আমরা এখন লাভবান হচ্ছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করব আমরা এই কীটনাশক থেকে বেরিয়ে এসে আমাদের ফসল শাকসবজি তৈরি করব। সরকারিভাবে যদি আমরা কোনো নিযুক্ত অনুষ্ঠান বা কিছু পাইতাম আমরা, তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারতাম। জেলা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে চলতি মৌসুমে জেলায় প্রায় ৬,০০০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে শীতকালীন শাকসবজি। এর মধ্যে প্রায় ২৫,০০০ কৃষক জৈব পদ্ধতিতে চাষাবাদ করেছে প্রায় ৭৫০ হেক্টর জমিতে। প্রায় ১৫,০০০ টন সবজি উৎপাদনের আশা কৃষি বিভাগের। লাউ, মিষ্টি কুমড়া, শসা মাঠে সুন্দর করে আছে বিরাজমান। আমরা এখানে ফেরোমন ট্র্যাপ, সেক্স ফেরোমন দিয়ে দিছি, আর কিছু জৈব সার ব্যবহার করতে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছি। ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বিনিময়ে তারা এই জৈবিক পদ্ধতিতে এখানে শাকসবজি উৎপাদন করে তারা নিজেরাও লাভবান হচ্ছে, ফলনও ভালো হচ্ছে। আশা করি আমাদের দেশের জন্য, দশের জন্য এটা লাভবান। নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধিতে জৈব পদ্ধতিতে চাষাবাদ বাড়াতে হবে। কৃষকদের আগ্রহী করতে ভোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। তালহা জুবাইর, এখন, চাঁদপুর।